কার্যত ট্রাম্পের যে হুঁশিয়ারি ছিল সেটা ভারত প্রায় উপেক্ষাই করে দিল। কারণ ট্রাম্পের দেওয়া প্রতিশ্রুতি ভেঙে রাশিয়া থেকে তেল কিনবে ভারত, বিদেশ মন্ত্রকের জবাবে বাড়ল ধোঁয়াশা। অর্থাৎ ট্রাম্প প্রশাসন যে দাবিটা করছিল একদিন ধরে ভারত রাশিয়া থেকে আর তেল কিনবে না, তো সেটা এখন ভারতের যে বিদেশ মন্ত্রক রয়েছে তার যে বক্তব্য যে ভারত রাশিয়া থেকে তেল কিনবে কিনা, তাতে কিন্তু আমেরিকার ঘুম উড়ে গিয়েছে। তো আজকে আমি প্রতিবেদনটিতে এই বিষয়টি ব্যাখ্যা করব যে ইন্ডিয়া ইউএস ট্রেড ডিল যে শর্ত সাপেক্ষে হয়েছিল এবং ভারতের যে বর্তমান যে অবস্থান ইন্ডিয়া ইউএস ট্রেড ডিল নিয়ে ভারতের বিদেশ মন্ত্রকের যে বক্তব্য তার ব্যাখ্যা ও বিশ্লেষণ আমি এই প্রতিবেদনটিতে করব। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আমি সাহেব, আপনারা দেখছেন নিউজ স্পাইসি ইউটিউব চ্যানেল। আমি এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন দেশ বিদেশের রাজনৈতিক বৈদেশিক খবরগুলোর ব্যাখ্যা ও বিশ্লেষণ করে থাকি। আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো দীর্ঘদিন ধরে যে টালবাহানা চলছিল ভারতের উপর শুল্ক কমবে কিনা, তো সে বিষয়ে বক্তব্য প্রায় স্পষ্ট যে ভারতের বিদেশ মন্ত্রকের যে বক্তব্য সেটা হলো ভারতের যে জনসংখ্যা রয়েছে 140 কোটির ওপর, তাদের স্বার্থ প্রথম দেখবে ভারত। এবং এটা স্বাভাবিক, এটাই হওয়া উচিত। প্রত্যেকটা দেশের তার যে সমস্ত জনগণ রয়েছে তাদের সুবিধা। ভারত রাশিয়া থেকে কম দামে তেল পায়, তো ভারত কেন আমেরিকা বা ভেনেজুয়েলার যে নিয়ন্ত্রণটা রেখেছে এখন আমেরিকা, তার কাছ থেকে তেল কিনতে যাবে? তো এই বিষয়ে যে বক্তব্যটা হলো যে ভারত সবসময় নিজের দেশের স্বার্থকে এগিয়ে দেবে, নিজের দেশের মানুষের স্বার্থকে সবসময় এগিয়ে রাখবে। এই যে বক্তব্যটা যখন দিল, তখন আমেরিকার যে ট্রাম্প প্রশাসন তার যে বাণিজ্য দপ্তর সেখান থেকেও কিন্তু একটা ওরা নড়ে চড়ে বসলো। কারণ ওরা সবসময় নজর রাখছে ভারত রাশিয়া থেকে তেল কিনছে কিনা। এই যে ইন্ডিয়া ইউএস ট্রেড ডিলটা হয়েছিল, এর মূল একটা শর্ত ছিল যে ভারত যেন রাশিয়া থেকে তেল না কেনে। কারণ আমেরিকা মনে করে ভারত রাশিয়া থেকে তেল কিনছে এবং পরোক্ষে যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, সেখানে ভারত রাশিয়াকে সাহায্য করছে। ভারত যদি রাশিয়া থেকে তেল না কেনে, রাশিয়া আর্থিকভাবে দুর্বল হবে এবং এই যে রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়া সেখানে ব্যাকফুটে চলে যাবে। আমেরিকার যে স্ট্র্যাটেজি রয়েছে এইটা। তো ভারত রাশিয়া একটা দীর্ঘদিনের বন্ধু, ভারত সবসময় চায় রাশিয়ার সঙ্গে একটা সম্পর্ক ভালো রাখতে। সে অস্ত্র যখন আমরা দেখি রাশিয়ার সঙ্গে অস্ত্র চুক্তি হচ্ছে, সেখানে রাশিয়া কিন্তু সবসময় অ্যাডভান্স যে উইপেন্সগুলো রয়েছে তারও কিন্তু টেকনোলজি ভারতকে কিন্তু ওই দিতে চায়, সেখানে আমেরিকা দিতে চায় না। তো ভারত সবসময় রাশিয়ার একটা বিশ্বস্ত বন্ধু এবং রাশিয়াও ভারতের সবসময় বিশ্বস্ত বন্ধু, কেননা সবসময় রাশিয়াকে আমরা ভারতের পাশে থাকতে দেখেছি। যেখানে আমেরিকার যে ভোল বদল সেটা ভারতকে মাঝে মধ্যে কিন্তু বিপদে ফেলে দেয়। এইবার যে 25% যেটা কমলো, যেটা ওই রাশিয়ার থেকে যে সমস্ত তেল কিনছিল তাদের উপর এক্সট্রা 25% রেসিপ্রোকাল ট্রিপ সেটা লাগিয়েছিল। এর ফলে ভারতের শুল্ক হয়ে গেছিল প্রায় 50%। তো ভারতের যে ট্রেড ডিলটা হয়েছিল সেখানে নাকি আমেরিকা প্রশাসনের দাবি বাণিজ্য দপ্তরে যে ভারত নাকি রাজি হয়েছিল রাশিয়ার থেকে তেল কিনবে না। কিন্তু বর্তমানে শনিবারের যে বিদেশ মন্ত্রকের যে বক্তব্য, সেখানে স্পষ্ট যে ভারত জ্বালানির যে নির্ভরশীলতা সেটা ভারত তার নিজের দেশের স্বার্থ বজায় রেখেই কিনবে। অর্থাৎ আবার রাশিয়ার যে রাশিয়ার বক্তব্য যে ভারত শুধু রাশিয়া থেকে তেল কেনে না, ভারত যেখান যেখান থেকে সুবিধা পায় সেখান থেকেই ভারত তেল কেনে। তাই এটা ভারতের নিজস্ব ব্যাপার যে ভারত কোথা থেকে তেল কিনবে। এই যে একটা স্ট্যান্ড, মানে সেটাও কিন্তু একটা প্রশ্নের মুখে তুলেছে যে ভারত কি সত্যিই তাহলে রাশিয়া থেকে তেল কিনবে না? কিন্তু শনিবারের বক্তব্য সেটা স্পষ্ট, ভারত আমেরিকার চোখ রাঙানি উপেক্ষা করছে। আমেরিকা যতই বলুক যে ট্যারিফ লাগাবো, এটা করবো সেটা করবো, ভারত এটা শুনবে না। কারণ ভারত রাশিয়ার বন্ধু এবং ভারত রাশিয়ার থেকে তেল কেনা কিন্তু কন্টিনিউ করে যাবে বলে মনে করা হচ্ছে। তো পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে, আমেরিকা প্রশাসনও নজর রাখছে যে ভারত রাশিয়ার থেকে আর তেল কেনে কিনা। এবং আমেরিকা প্রশাসন, ট্রাম্প প্রশাসন আবার যে 25% শুল্কটা আবার এক্সট্রা চাপায় কিনা। বলে রাখি প্রসঙ্গে যে ইন্ডিয়া ইউএস ট্রেড ডিলটা হয়েছিল সেখানে শুল্ক কমে প্রায় 18% চলে এসেছিল। এর ফলে ভারতীয় যে বাণিজ্য রপ্তানি আমেরিকার বাজারটা অনেকটা পায় বলে আশা করা যাচ্ছিল। কিন্তু বর্তমানে বিদেশ মন্ত্রকের এই বক্তব্য এবং ট্রাম্প প্রশাসনের যে হুঁশিয়ারি, সেটা আবারও একটা বাণিজ্য সংঘাতে মোড় নিল বলে মনে করা হচ্ছে। আপনাদের কি মনে হয় যে এই যে ভারত রাশিয়ার থেকে তেল কেনা কন্টিনিউ করে যাওয়া উচিত, না বাণিজ্যের ক্ষেত্রে, রপ্তানির ক্ষেত্রে এবং বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে ভারত রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করে এবং আমেরিকার কাছ থেকে তেল কেনা শুরু করতে পারে এবং যে বাণিজ্যের যে পথ যেটা খোলা রয়েছে আমেরিকার সাথে সেটা আবার কন্টিনিউ হতে পারে? তো সেটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আমি প্রতিবেদন এখানে শেষ করব। ধন্যবাদ প্রিয় দর্শক বন্ধু।